এখন আমি মেনলি চা খাচ্ছি, কিন্তু চার পরে মানুষের কি লাগে, ব্রেকফাস্ট লাগে। সেই ব্রেকফাস্টে আজকে একটা দুর্দান্তকর জিনিস আসতে চলেছে, মা রান্না করছে মেনলি। তো বকবকটা না করে আগে মার কাছে জানলে মা সবকিছু কড়াইতে দিয়ে দেবে। কি সকালে ব্রেকফাস্ট করছো? হ্যাঁ, দেখি চলো কি করছো। আমি এখন মানে খুবই স্যাটিসফাইড, কিন্তু হ্যাঁ কতদিন থাকে সেটা একটা ব্যাপার। আমার তো কালকের ব্লগটা আজকে পোস্ট হবে, আমার ডেটটাও খুব ভালো করে মনে থাকবে। স্নান করে একটু ঠান্ডা ঠান্ডাকে লস্যি কিনে নিজে হাতেই বানালাম, কেমন লাগে দেখুন। আর এদিকে একটা বিরল দৃশ্য দেখো, দেখো দেখো, এই যে ওয়াইফ ঘুমাচ্ছে, হাজবেন্ড পাহারা দিচ্ছে, কি সুন্দর। মানে সঙ্গে সঙ্গে ক্যামেরা করতে চলে আসলাম। আমাকে ঘুম থেকে তুলে এখন কোথায় নিয়ে যাচ্ছিস? এত তাড়াহুড়ো দিলি আমারে? একটা জায়গায় খাওয়াতে নিয়ে যাচ্ছি, কারণ তুই অনেকদিন ধরে বলছিলি যে যাবি যাবি, তো ফাইনালি আজকে তোকে নিয়ে যাবো। নববর্ষে একটা ব্যাগও দিয়েছি দোকানে, দেখ। আরে বাবা, ঠিক আছে চল তাহলে। চল, যে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবে সে খুব ভালো করে বুঝবে আমি তাকে কি বলতে চাইছি। সত্যি ধর্মের কল বাতাসে নড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যাই হোক, সকাল সকাল আজকে অনেক সকালেই ব্লগটা স্টার্ট করছি। এখন আমি মেনলি চা খাচ্ছি, কিন্তু চার পরে মানুষের কি লাগে, ব্রেকফাস্ট লাগে। সেই ব্রেকফাস্টে আজকে একটা দুর্দান্তকর জিনিস আসতে চলেছে, মা রান্না করছে মেনলি। তো বকবকটা না করে আগে মার কাছে জানলে মা সবকিছু কড়াইতে দিয়ে দেবে। তো যাই হোক, যাওয়া যাক মার কাছে, চলো। আমি তো এখানে বসে বসে চা খাচ্ছিলাম, আর এই যে বাইরেটা বসে বসে দর্শন করছি। আর এদিকে দেখি মার কাছে যাই, কি কেস চলছে। ও মা, কি সকালে ব্রেকফাস্ট করছো? হ্যাঁ, দেখি চলো কি করছো। বাবা, এটা কি করছো মা এখন? চিড়ার পোলাও। আচ্ছা, এই যে চিড়া না? হ্যাঁ, আর এখানে বাদাম, চিড়া আছে, ডিম আছে, নুন আছে, চিনি আছে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এইসব দিয়ে চিড়ার পোলাও হবে। আচ্ছা, হলুদ কিন্তু দেবার না আজকে, দাঁতের, হ্যাঁ দাঁতের প্রবলেমের জন্য 24 ঘন্টা কিন্তু হলুদ খাওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে করো সকালবেলা ব্রেকফাস্টটা। এবার মেনলি আমি কিছু কথা বলি। কালকে সত্যি কথা বলতে দাঁতের ডাক্তারেরই কথা বলছি, কিরণে বসে সোনাইদের কথা বলছি। সিরিয়াসলি ডাক্তারটা খুব ভালো, মানে উনি হয়তো একটু টাইম বেশি নেয়, পর পর নাম যায় না, সামথিং এরকম কিছু হবে। কিন্তু ওই যে সাবুর কা ফল মিঠা হতা হয় একটা কথা আছে না, তো হিন্দিতেই বলছি না, আমি হিন্দি বলতে অত পারি না ফেমাস নামে, বাট কিছু কিছু হিন্দি আমি বলতে পারি, তাই জন্য কথাটা বললাম। এটা সত্যি, সময় নিয়ে যদি ওনার কাছে বসা যায়, দাঁতের সব কিছু সলিউশন আছে, এটা বাস্তব কথা। আমি পেলাম, সেই সলিউশনটা পেলাম। আজ প্রায় 1.5 বছর ধরে আমার একটা জিনিস সমস্যা হচ্ছিল, কালকের ব্লগে বলেছিলাম শর্টে, আজকে একটু বড়টে বলছি। তো সেটা ফাইনালি আমার কালকে ক্লিয়ার কাট হলো। আমি এখন মানে খুবই স্যাটিসফাইড, কিন্তু হ্যাঁ কতদিন থাকে সেটা একটা ব্যাপার। আমার তো কালকের ব্লগটা আজকে পোস্ট হবে, আমার ডেটটাও খুব ভালো করে মনে থাকবে, আমি কোন দিন ব্লগ বানাই। এই জন্য আমি কিছু কিছু জিনিসের স্যাম্পল রেখে দিচ্ছি, না এই দিনকে এটা বানিয়েছিলাম, এই দিনকে এই ড্রেসটা কিনেছিলাম, মনে রাখতে হয়। আর না মনে রাখলেও ইউটিউব স্টুডিওতে গিয়েও দেখা যায়, কথা সেটা না। দেখি কতদিন স্টে করে, কারণ উনি খুব ভালো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে। বলবে হ্যাঁ লোকের লাইফের গ্যারান্টি ওয়ারেন্টি নেই, উনি কী করে দিচ্ছে? সেইটার সাথে এটা তুলনা না। উনি হয়তো এটা নিয়ে পড়াশোনা করেছে বলেই গ্যারান্টিটা দিতে পেরেছে যে না দাগ হবেই না, তার জন্য আপনি এই কাজটাই করুন। আর হ্যাঁ 2200 টাকাই নিয়েছে, কোনো বেশি কমের কথা বলিনি। হয়তো ওনার এই কাজটার জন্য 2000 টাকা, আর ভিজিট 200 টাকা, ওনার নর্মাল ভিজিট 200 টাকা। যাই হোক, ওনার থেকে আমি অনেক কিছুই ভালো পেয়েছি দাঁতের। যদি বলো ক্যাপটাও ঠিকঠাক পরিয়েছিল, তারপর দাঁতে কিছু ব্যথা হয়েছিল সেটাও ক্লিয়ার করে দিয়েছে, দাগটাও ঠিক করে দিল। এবার দেখি লাস্ট ফিনিশিং কী হয়। তো কালকে ভুলবশত আমি রাত্রিবেলা খাবার খেয়েছি, এবার তার মধ্যে তো হলুদ ছিল। এবার আমি বলছি না কিছু হবে না, দাঁতে দাগ হবে না, কোনো প্রবলেম নেই। এবার হালকা একটু দাগ হয়েছিল দাঁতে, তো উনি বলে দিচ্ছে 24 ঘন্টা কিন্তু কোনো হলুদ খাবার খাওয়া যাবে না, হলুদ, ফুড কালার, কালারফুলে সামথিং এগুলো কিছু খাওয়া যাবে 24 ঘন্টা। মানে কালকে রাত 8:30, আজ রাত 8:30 অবধি কালারের খাবার কিচ্ছু না, এমনকি দুধ চাও খাওয়া যাবে না, লিকার চা খেলেও ঠান্ডা করে। তাই জন্য কালকে ব্লগে দেখলে লিকার চা খেলাম ঠান্ডা করে। আর যেই মাছের ওই যে ফিশ ফেটে নাও, সেটা রিয়াঙ্কা মেনলি খেয়েছিল। যাই হোক, তো রাত্রেবেলা আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কাউকে কথাটা শেয়ার করিনি, ব্লগে তোমাদেরকে শেয়ার করলাম। বা সকালবেলা যখন ব্রাশ করলাম, না দাগটা ঠিকঠাক এখন নেই,
মানে যেরকম উনি করে দিয়েছে সেরকমই রয়েছে। যাই হোক, এখন এই জন্য ঠিকঠাকভাবেই কথা বলতে পারলাম, মানে কালকে রাত্রে একটু ভয় পেয়ে গেছিলাম, কেননা ব্যথা না লাগুক মানে মুখে হা করা একটা জিনিস দেয় না, হা করে অনেকক্ষণ থাকতে হয়, ওইটা ভয় পেয়ে গেছি, কেন ওটা করতে গেলে আবারও ওইটা সেমলি মুখে আবার আসবে। যাই হোক, অনেকগুলো কথা শেয়ার করলাম। এখন চা খাই, কিছুক্ষণ পরে ব্রেকফাস্ট খাবো। এখন বাজে 10:45। ওমা নিয়ে আসো, হয়ে গেছে, আসো নিয়ে আসো। দেখো মা আবার সুন্দর করে 4 জনের জন্য বেড়ে নিয়ে চলে এসছে গাইস। বাহ, এই হলো সকালবেলা ব্রেকফাস্ট, চিড়ার পোলাও। ফাটাফাটি, বেশি কথা না বাড়িয়ে খাওয়া যাক, চলো। এই যে এখন একজন স্নান করতে যাচ্ছে, পুজো দেবে। টাইম কটা এখন? 12:30। তোর কি কেস? কি খাচ্ছিস সেটা? চিড়ার পোলাও। বাবা, এই যে ওই ঘরে যে কিছু কাজ আছে করতে হবে, আর তোর তো আজকে আবার শ্যাম্পুর ডেট মানে তোর 1 ঘন্টা বাথরুম ছাড়তে হবে, তাড়াতাড়ি কর। বাবা, স্নান করা কমপ্লিট, ঘরের অনেকগুলো কাজবাজ করলাম, আর রিয়াঙ্কা ফাইনালি শ্যাম্পুটা করতে পারলো, আমিও করে আসলাম। যাই হোক, আমি আগে করে এসেছি, আরও এখন গেল করতে। তার সঙ্গে আমি স্নান করে এসে একটু ঠান্ডাকে লস্যি কিনে নিজে হাতেই বানালাম, কেমন লাগে দেখি। নিজের কথা বলতে নেই, সে বলে ভালো হতো মনে কাজে। আচ্ছা ঠিক আছে, समझ गया। এখন আমি বাইরে চলে এসেছি ভিডিও করতে, আর এখন টাইমটা আমাদেরকে বলি। দেখো কটা বাজে, 6টা বাজতে যায়। রেডি হয়ে গেছি, আর এদিকে দৃশ্য দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে ওয়াইফ খাচ্ছে, এদিকে হাজবেন্ডও খাচ্ছে, খাওয়া শেষ। এখন ওয়াইফ একটু টার্গেট রয়েছে, মারবে কতক্ষণ, বাট আমি আছি বলে মারতে পারবে না। আর এদিকে একটা বিরল দৃশ্য দেখো, এই যে ওয়াইফ ঘুমাচ্ছে, হাজবেন্ড পাহারা দিচ্ছে, কি সুন্দর। মানে সঙ্গে সঙ্গে ক্যামেরা করতে চলে আসলাম। কালু, ওকে মারবি না, তোকে দিয়েছি না বিস্কুট খেতে, খেয়ে এখন অন্য জায়গায় যা, তোরও খাওয়া গেছে, তুই অন্য জায়গায় এখন ফুটে যা। যাই হোক, রেডি হয়ে গেছে, এখন বেরোবো স্কুটি নিয়ে। দেখি কোন ক্যাফে যাওয়া যায়, ইচ্ছা করছে মনটা একটু অন্যদিকে যাই, দেখি কোথায় যাই। একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এই যে দাঁড়কাক বসে আছে। আমি ওকে সত্যি কথা বলতে আমার চিকলি বলে মানি, কেননা আমার একটা কুকুর ছিল, ওর নাম চিকলি ছিল। আমি যখনই কাক আসে আমি ওর কথা চিন্তা করি। দেখো কি সব দেখো। মা, তুমি কি মুড়ি দিচ্ছ এখন? একটা ছুঁড়ে মারো, খেতে পারবে, ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু পরে আসবে, দিয়ে দাও, ব্যাস পরে আসবে, চলে আসবে, তুমি চলে আসো। যাই হোক, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, এই ওয়েদারে একটু বেরোনো তো চাই। চলো। আমাকে ঘুম থেকে তুলে এখন কোথায় নিয়ে যাচ্ছিস? এত তাড়াহুড়ো দিলি আমারে। একটা জায়গায় খাওয়াতে নিয়ে যাচ্ছি, কারণ তুই অনেকদিন ধরে বলছিলি যে যাবি, তো ফাইনালি আজকে তোকে নিয়ে যাবো। আচ্ছা, এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এখনো 5 মিনিটের রাস্তা। আচ্ছা ঠিক আছে, চল দেখি কোথায় নিয়ে যাস। চল। তাহলে চলে এসছি আমরা। হ্যাঁ, তুই চিনতে পেরে গেছিস যে আমি এখানে যাবো? বুঝতে পেরে গেছি, এই রাস্তাতে এটাতেই যাওয়া যায় না। চলে এসছি, চলো ভিতরে। বাজে হচ্ছে 6:15, আমরা আদিস ক্যাফেতে চলে এসেছি, এন্ট্রি নিয়ে নিয়েছি। ম্যাডাম, আজকে চলুন, আপনি কি খাবেন আপনাকে সেটাই খাওয়াবো, তাই তো? চলুন। এই যে ম্যাডাম, কি কেস? ভালো। দাঁতটা দেখি একটু, দাঁত নিয়ে ভালো আছিস তো? ঠিক আছে, খাবার খাচ্ছিস, খেতে থাক। কি খবর এখন? এই যে বাজার থেকে এখন গিলামেটার মাংস নিয়ে বাড়ি যাচ্ছি। আরে বাস, বিশাল ব্যাপার। অবশ্যই একটা ব্যাগও দিয়েছি দোকানটা, দেখ। আরে বাবা, ঠিক আছে চল তাহলে। চল। তুই এখন কি নিচ্ছিস? আমার একটা ফেভারিট জিনিস, চালের শাক। আরে বাবা, দেখি, তো প্রচুর ভিড় রয়েছে, লাইন বাই লাইন দেবে, দেখি কখন দেয়। ঠিক আছে, তালের শ্বাস নিয়ে নিল। এই যে ব্যাগে চিকেনও রয়েছে, আর এই যে কি নিয়ে আসলে এটা? কোথা থেকে নিয়ে আসলি? অ্যাপেল ফার্মেসি। ঠিক আছে, তাহলে চল এখন একটু দাদার ক্যাফেতে যাই, চল। এই যে মাকে এনে দিলাম চিকেন, আর তার সঙ্গে আছে গিলা মেটে। মা, আজকে রাতে একটু কষা করে রান্না করবে তো? বাহ, ঠিক আছে, করো। এখন মা ধোয়াধুয়ি করবে, আমি জামা প্যান্টটা ছেড়ে আসি ততক্ষণে। এখানে সব জোগাড় করা হবে। এখানে জোগাড় করা কমপ্লিট? ঠিক আছে, করো। বাবা, এখানে সবকিছু জোগাড় কমপ্লিট। টমেটো রয়েছে, পেঁয়াজ, আর এখানে মশলা, এখানে আদা রসুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো, আর হলো পেঁয়াজ। বাহ, আর ইসে আলু পেঁয়াজ তো পরে তাহলে কাটবে? হ্যাঁ, ঠিক আছে, করো। এই যে টমেটো পেঁয়াজ এটা দেবো আগে, তারপরে এগুলো দিয়ে কষাবো, আর আলু কাটবো। ঠিক আছে। তো এখানে তো দেখি, বাহ, একদম
কি সুন্দর করে মা একদম ঝোল রেখে মাংস করেছে, হেভি লাগছে দেখতে, কারণ অনেকদিন এরকম ঝোল খাই না। আর এখানে আবার কি হচ্ছে, রাত্রে কি রুটি হচ্ছে? হ্যাঁ, মাংসের সঙ্গে রুটি? মাংসের সাথে রুটি। বাহ, জমে যাবে। ঠিক আছে, তাহলে করে নিয়ে আসো। যাই হোক, ভিডিও এখন এন্ড করব। সিরিয়াসলি কিছু কথা আমি বলি এখন। আজকে মাথাটা পুরো দুষ্কর মতো খারাপ হয়ে গেছে। ফার্স্ট আমরা ক্যাফে থেকে বেরিয়ে শাক পাইনি ছেলের জন্য। আজকে ও শাক ছাড়া রয়েছে ঘরে, যে শশার খোসা, শশা, গাজর এরকম সব কিছু ছিল, এক ভুর ভাগ্যিসর হয়ে গেছে। শাকটা পেলাম না, ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক, অশোকনগরে যখন গেলাম একটা ওষুধের দোকানে, মানে কিরণ পাগলের মতো ভিড়, আজকে পাগলের মতো। গেল চিকেন কিনতে গেলাম, সেখানে একটা আমাদের ব্যাগ দিয়েছে। ও তো থ হয়ে দাঁড়িয়েছে যে ব্যাগটা কিসের, আমরা তো ব্যাগ নিয়ে যাইনি। দাদা কি ভুল করছে দিতে? বলছে না, ওটা কিসের উপহার বললো নাকি, নববর্ষের একটা মানে দেয় না, মিষ্টির প্যাকেট দেয়, সেরকম একটা আমাদের বাজারে ব্যাগ দিয়েছে নতুন একটা। ও না থতমত খেয়ে গেছে, মানে এটা কি হচ্ছে আমাদের সাথে। এটা গেল থার্ড। চতুর্থে গেল হচ্ছে তালের শ্বাস কিনতে গেছিলাম অ্যাপেলোর সামনে। তো প্রচুর ভিড়, কেউ ওটা কিনতে এসে, কেউ সাইকেল গাড়ি, কেউ অনেক সব হাঁটা পথে এসছে। আমি ওখানে বসে মানে গাড়ির উপর বসে পুরো পাগল হয়ে গেলাম। আমাকে লোকে বলে যাচ্ছে একটু সাইড দিন, এদিক থেকে বলছে একটু সরুন, ওদিক থেকে বলছে একটু এদিকে আসুন, মানে পুরো পাগল মানে পাগল। মানে গাড়িটাও তো একটা জিনিসের মধ্যে পড়ছে। আমি ওনার দোকানের সামনে জিনিস কিনতে, আমি গাড়িটা কি অপর দিকে রাখবো, আমার নিশ্চয় সামনে দাঁড়াতে হবে। মানে কিছু বলার নেই, রাস্তাঘাটের পরিস্থিতি প্রচুর খারাপ, প্রচুর। আর কিছু কিছু লোকের আছে ফর্মা মারতে মারতে গাড়িটারে যেরকমভাবে চালায় তো লোকের গাড়ি, আর ফর্মাটা যেরকমভাবে মারে কিছু বলারই নেই। চোখে অনেক কিছুই দেখতে পাই, সব কিছুই জানি, বেশি প্রকাশ্যে আসি না, বাট চোখের সামনে যেগুলো পড়ে যায় সেগুলো তোমাদের কাছে না শেয়ার করেও পারি না। ভাই একটু ফর্মাটা কম মার, ঠিক আছে, একটু ফর্মাটা কম মার ভাই। মানে কেন বললাম, আমি ছেলে মেয়ে বলে স্পেসিফিক বলছি না, ভাইরাও হতে পারে, ভাইও হতে পারে, দাদাও হতে পারে, আর দিদিও হতে পারে, যে কেউ হতে পারে। এই বেশি ওভার রিঅ্যাক্ট ফর্মা হয়ে যাচ্ছে, এত মানায় না। তোদের ওই মুখে এত মানায় না, আর তোমার মুখেও এত কিছু মানায় না। যাই হোক, এই গেল আজকে পাগলের সিমটম। আমার সঙ্গে সঙ্গে ওর মাথাটাও খারাপ হয়ে গেছে ওষুধ কিনতে গিয়ে লোকটা কি করলো, অ্যাপেলের লোকটা হয় ফোনে স্ক্যানার দেবে, হয় আমরা স্ক্যান করবো। উনি বলছে আপনার ফোনটা দিন, আমি স্ক্যান করে দেবো। ও বললো এটা কী ধরনের কথা, আমার ফোন নিয়ে উনি স্ক্যান করবে? মানে সব জায়গায় এরকম ঝুলন্ত ব্রিজ চলছে আজকে আমাদের লাইফটা। মানে আমিও ঠিক ভেবা চেকা খেয়ে গেলাম। তারপর রাত্রে একটা টপিক আসলো, কি বলো তো, সেটা এখন শেয়ার করছি। এই যে ম্যাডাম, রাত্রেবেলা আমাদের সাথে কি হলো একটু বললে দে। একটা ভালো জিনিস অর্ডার দিলাম, খারাপ হয়ে গেল, কিছু বলার নেই। এই যে আমরা ওয়া মোমো থেকে মোমো অর্ডার করেছি, আর একটা হচ্ছে চিজ ডিপ অর্ডার করেছি, আর এখানে একটা মিষ্টি রয়েছে, হলুদ রসমালাই টাইপের মিষ্টি রয়েছে, আর এখানে একটা সস আছে মোমোর, আর দুটো পেপসি। এই মিষ্টিটার দাম নিয়েছে এক পিস 80 টাকা। তাও সাইজটা তোমাদের ছোট্ট করে দেখাচ্ছে, এই যে এইটুকুই সাইজটা দেখতে পাচ্ছ। এই যে রসটা থাকে পুরো বাটি সহ ছিল, পড়ে গেছে। এই রসটা পুরো এইখানে মাখিয়েছে, এটাই মাখিয়েছে, এইটা এই দুটো বেসিন থেকে ধুয়ে নিয়ে আসলাম। পুরো মাখামাখি কেস বলে এই পরিস্থিতি। এই যে অর্ডারের স্লিপটা আমি রেখে দিয়েছি, এখানে যা যা অর্ডার করা হলো। এই যে এখানে রয়েছে হচ্ছে এই যে পেপসি ক্যান, চিজ ডিপ, চিজ চিকেন, ফ্রাইড মোমো, ফার্স্টে হচ্ছে রসমালাই। দামটা কত হয়েছে একটু শেয়ার করে দে। 411 টাকা। সুইগি থেকে দিয়েছিস না? যাই হোক, এই গেল আমাদের সিমটম লাস্ট। এবার মেন কথা বলি, আর বেশি কিছু সেরকম নেই, বাট কিছু মানে অনেক কথাই না মুখ থেকে বেরিয়ে যায়, ডাইরেক্ট লোককে কথা বলতে পারি, বাট না, ওইসব অশুভ লোক, বাজে লোক বা বাজে মহিলা, ওদের ডাইরেক্ট নাম নিয়ে কথা বলার দরকার নেই। এটা ঠিক, ধর্মের কল না বাতাসে নড়ে। আমি অনেক কিছু দেখতে পাই, দেখে দেখে মজা নিই। যদি আমার মজাও কেউ নিয়ে থাকে, আমি তার বিপরীতটাও ঠিক করি। আর এই কথাগুলো বলার অনেক কারণ আছে। যে আমার এই ভিডিও সম্পূর্ণ দেখবে, সে খুব ভালো করে বুঝবে আমি কাকে কি বলতে চাইছি। সত্যি ধর্মের কল বাতাসে নড়ে। কিছু কিছু মানুষের লাইফ এতটা বাজে গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নিজেকে প্রচুর কিছু মনে করে, বাট ভেতরে না পুরো ফুটো, কিচ্ছুই নেই, ঝাঁঝরা হয়ে গেছে। সবাই সব কিছু জানে, বাট এমনভাবে প্রিটেন্ড করে সমাজের সামনে চলাচল করে, কিছু বলা যায় না। আর আমরা সেগুলো দেখে আমি আরও মজা নিই। যদি বলে কেন মজা নিচ্ছ, অনেক বাতলিং দেয়, বহুত বাতলিং দেয়, আদৌ কিচ্ছু নেই, পেছনটা ফুটো হয়ে ছিঁড়ে পড়ে গেছে, কিচ্ছু নেই।
আগে নিজের দিক ঠিক কর, তারপর আমাদের দিক দেখিস। আমাদের দিকে আসতে গেলে না অনেক সময় লাগবে। তো যেখানে আছিস সেরকমই থাকার চেষ্টা করো বা করিস, বা যাই হোক আদার্স অত তো ভাঙিয়ে বলবো না। অনেক বক্তৃতা দিলাম, আরও বক্তৃতা দিনকে দিন আমার বাড়বে। আর আমার হাসি দেখে যারা জ্বলো আরো বেশি করে জ্বলো, আমি কিচ্ছু মনে করব না। আমি চাই আমাকে নিয়ে বেশি বেশি করে গসিপ হোক, আমাকে নিয়ে লোকে জেলাস ফিল করবে, আমি সেরকম কাজই করব। আর যারা যারা করছো, হ্যাঁ করতে পারো, অবশ্যই করতে পারো, বাট বেশি দিন করে লাভ নেই। যদি আমার থেকে উপরে উঠতে পারো তো খুব ভালো কথা, আর যদি আমার থেকে নিচেই পড়ে থাকো তাহলে জীবনে কি করতে পারলে? কিছু করতে পারলে না। যাই হোক, আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর চিকেনটা যে সত্যি খুব মানে লোভনীয় হয়েছে, হেভি রান্না হয়েছে। আমার দিক থেকে টাটা, কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি। ও করে দিল।